হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো আজকে আমি কি রান্না করব, দেখতে থাকো। এটা নিরামিষ তরকারি করব। এখানে আছে মিষ্টি কুমড়া, বেগুন, কোয়াশ, আলু, আর এটা হচ্ছে পুঁই শাক। এটা দিয়ে একটা নিরামিষ তরকারি করব। দেখতে থাকো কি আরও রান্না করি, সঙ্গে থাকো। কড়াই দেখো বসিয়ে দিয়েছি। সবজিটা আমি পাঁচফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে সবজিটা বসালাম। হলুদ লবণ দিয়ে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দেবো, শাকটা পরে দেবো। এই দেখো এই নিরামিষ তরকারিটাতে আমি কোনো মশলা দিব না, শুধু একটু আদা ঘষে দিলাম। এখন আমি একটু নাড়াচাড়া করে শাকগুলো দিয়ে দেবো এর মধ্যে। এই দেখো শাকটা আমি দিয়ে দিলাম। এখন এটাকে ঢাকা দিয়ে দেবো। দেখো তরকারিটা আমার হয়ে আসছে। এই দেখো আমার তরকারিটা হয়ে গেছে। এখন এই পাঙ্গাস মাছটা মশলা দিয়ে করব। আমার মশলাও রেডি। মাছটা আমি এখন ভেজে নেব। দেখো আমার মাছটা ভাজা হয়ে গেছে। এখন এটা মশলা দিয়ে ঝাল করব। দেখো মাছের মশলাটা কষানো হচ্ছে। মশলাটা রাখলাম, অল্প মাংস আছে, মাংসটার জন্য এই মশলাটাকে রেখে দিলাম। পুরো মশলাটা দিলাম না। মাছগুলো আমি সব দিয়ে দিলাম। এ দেখো আমার মাছটাও হয়ে গেল। এখন এখানে মাংসটা করে নিব। কড়াই বসিয়ে দিয়েছি। এই দেখো মাংসটা কড়াইটা বসিয়ে দিয়েছি। মাংসটা এখন বসাবো। আলুটা ভেজে নিচ্ছি মাংসের জন্য। মাংসটা আমার কষানো হয়ে আসছে। দেখো পুরোটা তোমাদের দেখালাম না, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে দেখে। দেখো এটা কুঁদুরি ভাজাও করেছি, এটা দেখাইনি। কুঁদুরি ভাজাও করেছি, আর এটা হচ্ছে সুরিমারা ফুল বলে, এটা তিতা হয়। তিনটা ছিল ফুল, আমি তিনটা ফুলে দিয়ে ভাজা করেছি। মাংসটা আমার হয়ে গেছে। এই দেখো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই নতুন কেউ হলে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সকলে ভালো থেকো। আজকের জন্য এতটুকু।